এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ক্রেতা ও পাইকার নেই, খেতেই নষ্ট হচ্ছে ফসল, ফলে লোকসানের মুখে গোপালগঞ্জের বাঙ্গি চাষিরা। প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের লিপিকা হাজরা গত বছর ভালো লাভ হওয়ায় এবছরও করেছিলেন বাঙ্গি চাষ, তবে খরিদ্দার না পাওয়ায় দাম পড়ে গেছে। তার আশা এখন পরিণত হয়েছে নিরাশা ও দুশ্চিন্তায়। শুধু লিপিকা নন, একই অবস্থা বেশ কিছু গ্রামের কৃষকদের। বিগত 30 থেকে 40 বছর ধরে তরমুজ আর বাঙ্গি চাষ হচ্ছে, তো বিগত 2 বছর ধরে কৃষকের খুব লস হচ্ছে। আমাকে এলাকায় কোনো কৃষক বাঁচবে না, অনেক ঋণগ্রস্ত হয়ে তারা সবাই। জমি বিক্রি করা লাগবে এই ঋণ দিতে হইলে। ছোটবেলা থেকে এই চাষবাস দেখতেছি, বাবা করছে, আমি করি, কিন্তু এরকম কোনোদিন হয়নি। গত বছর 100 বাঙ্গি 10,000 টাকায় বিক্রি করলেও এবছর দাম কমে দাঁড়িয়েছে মাত্র 2,500 থেকে 3,000 টাকায়। ফসল বিক্রি করতে না পারায় অনেক চাষির বাঙ্গি খেতেই নষ্ট হচ্ছে। এবছরে একেবারে এরকমই দাম যা বলার মতো না, একটা বাঙ্গি 3 থেকে 4 টাকা পড়ে। জেলার ব্যবসায়ী বলছেন, এবছর বাইরের পাইকার তেমন একটা না আসায় কম দামে বিক্রি হচ্ছে বাঙ্গি। এক্ষেত্রে জ্বালানি তেলের অভাবকেও দায়ী করেছেন তারা। তেল নাই, কোনো পাইকার পত্র কোথায় তো আসে না, 2-1 ধারে কাছে আইসে এই তেল কোহান্তা কিছু লই আইসে, হ্যাঁ 2-4 গাড়ি আইসে ভবিষ্যৎ সারা আইনের। তবে লোকসান কাটিয়ে উঠতে কৃষকদের আগাম জাতের বাঙ্গি চাষ করার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাঙ্গি ফসলটা যেহেতু যখন আমরা হারভেস্ট করি তখন মোটামুটি একবারই পাকে, এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন। এই জন্য আমরা কৃষকদেরকে যেটা পরামর্শ দিয়ে থাকি যে ক্রমান্বয়ে হারভেস্ট করার জন্য। তো আশা করি আমাদের পরামর্শ শুনলে কৃষকরা লাভবান হবে। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।